দু ধরনের মানুষ ইউটিউবে আসতে চান। ইউটিউবে কিন্তু কম্পিটিশান এই মুহূর্তে অনেক। ইউটিউবের চ্যানেলের নাম্বার যেমন বাড়ছে, ভিউয়ার্সের নাম্বারও কিন্তু তেমনভাবেই বাড়ছে। কনসিস্টেন্সি অ্যান্ড কোয়ালিটি, মনিটাইজেশন বা ইউটিউব থেকে আর্নিংয়ের ব্যাপারটা, ইয়েস, আপনি 2022-এ ইউটিউব চ্যানেল স্টার্ট করতেই পারেন, কিন্তু দেয়ার ইজ এ বাট। আমি যে পয়েন্টগুলো বলবো এগুলোর উপর কিন্তু আপনার ইউটিউবে সাকসেসফুল হওয়া বা না হওয়া সেটা অনেকটাই ডিপেন্ড করবে। তো সেগুলোর প্রথমেই ক্লিয়ার করে নেওয়া খুব দরকার। দু ধরনের মানুষ ইউটিউবে আসতে চান, ক্যাজুয়াল অ্যান্ড সিরিয়াস। এমন অনেকেই আছেন যারা ইউটিউবকে একটা হবি হিসেবে নেন, মানে তাদের কাছে ইউটিউব ইজ নাথিং বাট আ পাস টাইম বেসিক্যালি। মাঝে মাঝে একটা দুটো ভিডিও দেওয়া, সেগুলো বন্ধুদের সাথে শেয়ার করা, সেখানে কিছু ভিউজ এলে ভালো লাগা বা কমেন্ট এলে সেগুলো রিপ্লাই করা, দ্যাটস ইট। মানে তাদের ইউটিউব নিয়ে ভবিষ্যতে বিশাল কোনো দূর এগোনোর খুব একটা কোনো ইচ্ছে নেই বা সেরকম তারা ভাবেন না ইউটিউবকে। অনেকটা জাস্ট ইউটিউবে একটা ভিডিও দেওয়ার জন্য দেওয়া বা 2 মাসে একটা দুটো ভিডিও দেওয়া, এরকমভাবেই তারা চান। দ্যাটস ওকে, মানে সেটা যদি আপনার প্রায়োরিটি হয় সেইভাবে ইউটিউবকে দেখা, দ্যাটস ওকে। তো এটা হচ্ছে এক ধরনের মানুষ। এছাড়াও আরেক ধরনের মানুষ থাকেন যারা ইউটিউবকে অনেকটা সিরিয়াসলি নেন। তারা ইউটিউবে আসছেনই একটা জায়গা তৈরি করতে, এবং তাদের কাছে এখন হয়তো একটা সাইড ইনকামের জায়গা হিসেবে ইউটিউবকে তারা এস্টাবলিশ করতে চান, যেটা পরে গিয়ে তারা মেবি ফুল টাইম প্রফেশন বা ক্যারিয়ার হিসেবেও ইউটিউবকে দেখতে চান। তো তারা জানেন যে ইউটিউবে থাকতে গেলে অনেকটা কনসিস্টেন্ট হতে হবে এবং রেগুলার ভিডিওস দিতে হবে। তো তার মানে তারা অনেকটা বেশি ফোকাসড এবং ইউটিউবে লং টার্ম জার্নি করার জন্য তারা গিয়ার্ড আপ। তো এখানেই ক্লিয়ার করে দিই, আপনি যদি ফার্স্ট ক্যাটাগরির মধ্যে পড়েন এবং ইউটিউবে জাস্ট মাঝে মাঝে ইচ্ছে হলে ভিডিও দিতে চান, দিতেই পারেন, দ্যাটস ওকে। কিন্তু সেখান থেকে ইউটিউবে সাকসেসফুল হওয়াটা কিন্তু খুবই চাপের। আর আপনি যদি সেকেন্ড ক্যাটাগরিতে পড়েন এবং ইউটিউব নিয়ে ফোকাস থাকেন এবং আপনার প্ল্যান থাকে লং টার্ম ইউটিউবে কিছু করার, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এবং আপনি এটা ধরে রাখতে পারেন যে আপনি সেই রেসে অনেকটা এগিয়ে আছেন অনেকের থেকে। এবার প্রশ্ন হচ্ছে, 2022-এ দাঁড়িয়ে ইউটিউব স্টার্ট করাটা কি অনেকটা দেরি হয়ে গেল নাকি এখনও সময় আছে? ফার্স্টে একটাই কথা ক্লিয়ার করে দেওয়া দরকার যে ইউটিউবে কিন্তু কম্পিটিশান এই মুহূর্তে অনেক, মানে দের ইজ ট্রিমেন্ডাস কম্পিটিশান ইন এভরি নিচ, এভরি ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। যেখানেই যান, যে টপিকের ওপরেই যান, অনেকে ভিডিও বানাচ্ছে এবং ভবিষ্যতে বানাবে এবং কোয়ালিটি ভিডিওস বানাচ্ছে। তো সেই ব্যাপারটা প্রথম থেকেই মাথায় রাখতে হবে। তো এখানে ইউটিউবের ব্যাপারে কিছু স্ট্যাটস আমি আপনাদের জানাই। রাইট নাও ইউটিউব ওয়ার্ল্ডের মোস্ট ভিজিটেড সাইটস এর মধ্যে অন্যতম, এবং প্রায় 2 বিলিয়ন অ্যাক্টিভ মান্থলি ইউজার্স ইউটিউবে আসছেন এবং ভিডিওস দেখছেন। অ্যান্ড রাইট নাও 38 মিলিয়ন অ্যাক্টিভ চ্যানেলস আছে ইউটিউবে এবং 15 মিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটার্স আছে ইউটিউবে। আর এর মধ্যে 22,000 চ্যানেলসের 1 মিলিয়ন বা তার বেশি সাবস্ক্রাইবার বেস আছে। তো বুঝতেই পারছেন ইউটিউবে কম্পিটিশান কী লেভেলে, এবং কী লেভেলে লোকে এখন ইউটিউবিং করতে চাইছে এবং ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে একটা জায়গা তৈরি করতে চাইছে। কিন্তু এর পরেও এটা বলবো যে ইউটিউবে চ্যানেলের নাম্বার যেমন বাড়ছে, ভিউয়ার্সের নাম্বারও কিন্তু তেমনভাবেই বাড়ছে। স্পেশালি রিসেন্ট যে ইন্টারনেট পেনিট্রেশন হচ্ছে সারা ওয়ার্ল্ডে, লোকের হাতে হাতে ইন্টারনেট আসছে এবং মোবাইল আসছে, যার ফলে ইউটিউব দেখার লোকের সংখ্যাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে চ্যানেলের সাথে সাথে। কারেন্ট জেনারেশন বা রিসেন্ট জেনারেশানসের কাছে নেটফ্লিক্সের পরে ইউটিউবই হচ্ছে দ্য মোস্ট প্রেফার্ড অনলাইন ভিডিও কন্টেন্ট এর প্ল্যাটফর্ম, মানে দেখার প্ল্যাটফর্ম। তো সেটা একটা বিশাল জায়গা। ডেলি 1 বিলিয়ন আওয়ার্স ভিডিও কন্টেন্ট ইউটিউবে লোকে দেখে এবং দেখতে থাকছে। লাস্ট 1-2 ইয়ার্সে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে পৃথিবী যাচ্ছে, তো এখন অনেকেই বাড়িতে বেশি সময় কাটাচ্ছেন বা ওয়ার্ক ফ্রম হোম করছেন, যার জন্য তাদের কাছে কিছুটা হলেও ফ্রি টাইম বেশি থাকছে, যার জন্য মানে তারা সেই টাইমটা অনেকেই ভিডিও দেখে কাটাচ্ছেন বা ইউটিউব দেখে কাটাচ্ছেন। তো এর জন্য ভিউয়ার্সের নাম্বার কিন্তু অনেকটাই বেড়ে গেছে ইউটিউবে। তো প্রথমে যদি আপনি ইউটিউব শুরু করতে চান, তো আপনাকে এটাই বলবো যে আপনি আপনার একটা নিচ বা আপনার একটা ক্যাটাগরি আস্তে আস্তে সিলেক্ট করা শুরু করুন। যত আপনার চ্যানেল একটা থিমেটিক্যালি প্রিসাইজ হবে, তত ইউটিউব অ্যালগোরিদমের জন্য সুবিধা হবে আপনার চ্যানেলের ভিডিওকে রেলেভেন্ট অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া। আপনি যদি একটা চ্যানেলে ডিফারেন্ট টপিক্সের ওপর ভিডিও বানান এবং মিক্সড আপ করে দেন, তাহলে ইউটিউবেরই নিজের যে সাজেশন স্পেস থাকে, সেখানে কার কাছে ভিডিও অ্যাকচুয়ালি ইউটিউব দেবে সেইটা দেওয়াটা অনেকটা অসুবিধা হয়ে যায়। আপনি বিভিন্ন টপিক, আপনার যে ইন্টারেস্ট এরিয়া হতে পারে, গান হোক বা নাচ হোক, আবৃত্তি হোক, কুকিং হোক, ট্রাভেল ব্লগ হোক, লাইফস্টাইল ব্লগ হোক, এনিথিং, গেমিং হোক, সেটা আপনার যেটা ইন্টারেস্ট এরিয়া সেটা সর্ট আউট করে নিয়ে তার উপর ভিডিও বানাতে শুরু করুন। এটা মনে রাখবেন, ইউটিউবে ম্যাক্সিমাম অলমোস্ট 70% ভিউজ আসে কিন্তু সাজেস্টেড পেজ থেকে। মানে আমরা একটা ভিডিও দেখলে বা ইউটিউব শুরু করলে যে থাম্বনেলগুলো দেখতে পাই, সাইডে যে লিস্টটা দেখতে পাই, সেটা কিন্তু ইউটিউবের সাজেস্টেড এরিয়া।
মানে এখানে ইউটিউব আপনার আপনি যে ধরনের ভিডিওস দেখতে পছন্দ করেন সেইগুলো কিন্তু ওখানে লিস্ট করে দেয়। তো আপনার ভিডিও যদি সেই সাজেস্টেড এরিয়ার মধ্যে এসে যায় তাহলে কিন্তু আপনার অনেকটাই ভিউজ আসবে এবং সেখান থেকেই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম নাম্বার অফ ভিউজ আসে ইউটিউবে। হতেই পারে যে আপনি প্রথম যখন ইউটিউব শুরু করবেন বা চ্যানেল স্টার্ট করবেন তখন আপনি এক্স্যাক্টলি কোন টপিকের ওপর বা কোন এরিয়ার ওপর ভিডিও বানাবেন সেটা ডিসাইড করতে প্রবলেম হবে। তো আমি বলবো আপনি ফার্স্টে এক্সপেরিমেন্ট করা শুরু করুন, মানে আপনার যে কটা ইন্টারেস্ট এরিয়া আছে সেগুলো নিয়ে এক একটা ভিডিও বানান বা ভিডিও বানিয়ে দেখতে থাকুন যে আপনার কোন ভিডিওটা বানাতে আপনি নিজে বেশি এনজয় করছেন এবং অডিয়েন্স রিয়াকশান দেখুন যে কোন ভিডিওতে ভিউজ বেশি আসছে, লোকে সেটাকে ভালোভাবে নিচ্ছে। তো এইটা করতে করতে আস্তে আস্তে আপনি নিজে বুঝতে পারবেন যে কোন এরিয়ার ওপর বানালে সেটা আপনার পক্ষে বানানো এনজয়েবল হবে এবং অডিয়েন্সও সেটা এনজয় করবে। তো এইভাবে আপনি ক্যাটাগরিটা আস্তে আস্তে সিলেক্ট করুন। তো এবার আসবো কনসিস্টেন্সি অ্যান্ড কোয়ালিটি অফ ভিডিওস। এই দুটো জিনিস কিন্তু ইউটিউবে সাকসেসফুল হওয়ার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আপনাকে কনসিস্টেন্টলি কোয়ালিটি ভিডিওস আপলোড করে যেতে হবে। আপনি চ্যানেল শুরু করার আগে আপনার যে ইন্টারেস্ট এরিয়াস আছে তার উপর বেস করে অ্যাটলিস্ট 10 থেকে 12টা ভিডিও আইডিয়া প্ল্যান করে রাখুন এবং সেগুলো কীভাবে বানাবেন সেই ধারণাটা করে রাখুন। তাহলে কী হবে, আপনার কাছে অলরেডি একটা এক্সিস্টিং নাম্বার অফ ভিডিওস থেকে যাবে, যার জন্য আপনার পরের ভিডিওসগুলো বানাতে সুবিধা হবে এবং আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কীভাবে ভিডিও বানাতে হয় বা সেই ব্যাপারটা যখন আপনার গ্রাস্পে এসে যাবে তো তখন পরের ভিডিওগুলো বানানোটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে কোয়ালিটি হয়তো প্রথমেই আপনি বিশাল কোয়ালিটির ভিডিও বানাতে পারবেন না, তার জন্যই এই কনসিস্টেন্টলি ভিডিও বানিয়ে যাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। এভরিওয়ান ক্যান ইমপ্রুভ ওভার টাইম, সেই টাইমটা আপনাকে ইউটিউবে দিতে হবে, তাহলেই আস্তে আস্তে আপনার ভিডিওর কোয়ালিটি বাড়বে এবং আপনিও কনফিডেন্স পাবেন যে হ্যাঁ আমি এই ধরনের ভালো কোয়ালিটি ভিডিও দিতে পারবি এবং আপনার অডিয়েন্সও সেটা বুঝবে যে আমরা কিছু একটা ভ্যালুয়েবল এবং কোয়ালিটি কন্টেন্ট পাচ্ছি আপনার থেকে। এবার আসি কয়েকটা স্পেসিফিক পয়েন্টে যেগুলো আমার মনে হয় ইউটিউব করলে আপনার ডেভেলপ হবে। এক নম্বর হচ্ছে পার্সোনালিটি অ্যান্ড কমিউনিকেশন। হতে পারে আপনি হয়তো ক্যামেরার সামনে কথা বলাতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না বা ইভেন ইন জেনারেল সবার সামনে নিজের ওপিনিয়ন রাখা বা মানুষের সাথে কথা বলা, কমিউনিকেট করা এখানে খুব একটা প্রবলেম থাকে। তো আপনি কিন্তু ইউটিউব করে সেই ব্যাপারটাকে একটু কাটাতে পারেন। মানে আমি পার্সোনালি একজন ইন্ট্রোভার্ট, আমিও আগে সবার সাথে বিশালভাবে মিশতে পারতাম না বা কথা বলতে পারতাম না, কিন্তু ইউটিউব করার মাধ্যমে এই যে আপনি ক্যামেরার সামনে তাকে কথা বলছেন বা উপরে যারা ক্যামেরায় আপনাকে দেখছে তাদের সাথে একটা কানেকশান তৈরি হচ্ছে। তো এর মাধ্যমে কী হবে, এর মাধ্যমে আপনি একটা সেলফ কনফিডেন্স গেইন করবেন যে হ্যাঁ আমারও ওপিনিয়ন লোকে দেখছে এবং তারাও আমার ওপিনিয়নকে ভ্যালু করছে। সেইভাবে একটা কনফিডেন্স এবং পার্সোনালিটি কিন্তু আপনি ডেভেলপ করবেন ইউটিউবের মাধ্যমে। আপনি যদি ব্লগ করেন তো ক্যামেরা তুলেই প্রথমে কথা বলা, সেটা আপনার মনে হতে পারে যে চারপাশের লোক কী দেখছে কী ভাবছে, কিন্তু বিশ্বাস করুন তাদের ইটস জাস্ট ফ্র্যাকশন অফ টাইম তাদের কাছে, মানে তাদের এই ব্যাপারটা মনেও থাকে না এবং তারা নিজের কাজে সবাই বিজি এবং সেই চিন্তায় সবাই অন্যদিকে চলে যায়। তো এই ব্যাপারটা যত আপনি আস্তে আস্তে ভিডিও দিতে থাকবেন ততই আপনি কনফিডেন্স বাড়বে যে হ্যাঁ মানে নো ওয়ান কেয়ার্স, মানে আমি কী করছি রাস্তায় দাঁড়িয়ে বা বাড়িতে বসে সেটা কারো কাছে কিছু ম্যাটার করে না, আপনার ভিডিও যেটা ফাইনাল প্রোডাক্ট যেটা বেরোবে সেটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। এবং সেইটা যখনই আপনি পজিটিভ ফিডব্যাক পেতে শুরু করবেন তো তার জন্য আপনার এই স্কিলগুলো কিন্তু অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যাবে। এছাড়াও কিছু অ্যাডিশনাল স্কিলস ডেভেলপ হবে ইউটিউব করতে করতে, যেগুলো রাদার 2022 এবং পরবর্তীকালে গিয়ে ইজ ভেরি মাচ ইন ডিমান্ড এবং এটার চাহিদাও অনেকটা বাড়বে। কী করে একটা কন্টেন্ট ভাবতে হয়, সেটা তৈরি করা, স্ক্রিপ্টিং করা, সেটাকে শ্যুট করা, মানে ক্যামেরা সেট আপ করা, লাইট সেট আপ করা, ক্যামেরার সামনে পজিশন নেওয়া, কথা বলা, ভিডিওটা শ্যুট করে সেটাকে এডিট করা, পোস্ট করা, থাম্বনেল বানানো, টাইটেল ডেসক্রিপশন লেখা। তো এইসব বিভিন্ন ধরনের স্কিল কিন্তু আপনি ইউটিউব করতে করতে ডেভেলপ করবেন, যেগুলো এখন ইজ ভেরি মাচ ইন ডিম্যান্ড। মানে এখন যেহেতু অনলাইন মিডিয়াম এবং ভিডিও মিডিয়ামের মানে বাড়বড়ন্ত চারিদিকে, তো এগুলো ডিম্যান্ড কিন্তু থাকবেই। আপনি সেমি প্রফেশনাল থেকে প্রফেশনাল লেভেলে যদি যান তাহলে কিন্তু আপনি এগুলো ইউজ করে আর্নিংও করতে পারেন, তো সেই রাস্তাটাও কিন্তু ইউটিউব খুলে দিতে পারে। সিন্স ইউটিউব ইজ এ অনলাইন মিডিয়াম, যতদিন ইন্টারনেট এবং ইউটিউব থাকবে এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে থেকেই যাবে। তো ইউটিউবকে আপনি একটা ভিডিও জার্নাল বা ডায়েরি হিসাবেও দেখতে পারেন। আপনি আজকে যে ভিডিও রেকর্ড করছেন বা ব্লগ বা ট্রাভেল ব্লগ বা যাই হোক না কেন, কুকিং যাই করছেন না কেন, সেগুলো আপনার পরে গিয়ে আপনার কাছে একটা ফটো অ্যালবাম যেমন আমাদের কাছে থাকে সেই হিসাবে থেকে যেতে পারে। তো আপনি পরে সেগুলোকে রিভিজিট করতে পারেন এবং সেই সময় আপনার জীবনে কী চলছিল সেই মেমোরিজ সেগুলোর সাথে রিকানেক্ট করতে পারবেন। তো এদিক দিয়ে কিন্তু ইউটিউব একটা খুব হেল্পফুল প্ল্যাটফর্ম। এবার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে মনিটাইজেশন বা ইউটিউব থেকে আর্নিংয়ের ব্যাপারটা।
কারেন্টলি মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়াটা ইউটিউবে আছে সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার্স অ্যান্ড 4000 ওয়াচ আওয়ার্স। যদিও শোনা যাচ্ছে যে এই ক্রাইটেরিয়াটা খুব তাড়াতাড়ি হয়তো অনেকটা বেড়ে যাবে, মানে হতে পারে যে 10,000 সাবস্ক্রাইবার্স এবং 10,000 ওয়াচ আওয়ার্স লাগবে মনিটাইজেশন অন করতে গেলে ইউটিউবে, হুইচ ইজ অল দ্য মোর রিজন যে আপনি যত তাড়াতাড়ি পারেন শুরু করুন, কারণ ওই ক্রাইটেরিয়াটা যদি এসে যায় ইট উইল বি ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট দ্যান হোয়াট ইট ইজ নাও। এই দুটো ক্রাইটেরিয়া যখন আপনি ফুলফিল করবেন তখন আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে এবং আপনি ইউটিউবের অ্যাড থেকে বা অ্যাড রেভিনিউ থেকে শেয়ার পাবেন। বেসিক্যালি বিভিন্নভাবে ইউটিউবে আর্নিং করা যায়, সেটার উপর আমি একটা আলাদা ভিডিও বানাবো, তাই এখানে আমি বেশি ডিটেলসে বলছি না। তবে এটা ধরে নিতে পারেন যে অনেকেই এখন কিন্তু পার্ট টাইম তো বটেই এবং ফুল টাইম প্রফেশন হিসেবে ইউটিউবকে ইউজ করেন। মানে তাদের কাছে ইউটিউব আর্নিং যেটা থাকে অ্যাড থেকে হোক, ব্র্যান্ড কোলাবোরেশন থেকে হোক, সেটা কিন্তু তাদের কাছে একটা ফুল টাইম এবং খুব ভালোভাবেই তারা আর্ন করছেন এখন ইউটিউবে। সেদিক দিয়ে ভাবতে গেলে কিন্তু ইউটিউব ক্যান বি এ গ্রেট প্ল্যাটফর্ম, যেটাকে আপনি পরে ফুল টাইম ক্যারিয়ার হিসেবেও নিতে পারেন। তবে হ্যাঁ, এটা প্রথমে বলবো যে এই মাইন্ডসেট নিয়ে শুরু করবে না যে আমার কবে মনিটাইজেশন অন হবে বা আমার ভিউজ আসছে না বা সাবস্ক্রাইবার বাড়ছে না। এটা নিয়ে আপনি যখনই প্রথম থেকে ভাবতে শুরু করবেন ততই আপনার পরে ওই সাস্টেন করাটা প্রবলেম হয়ে যাবে। আপনি এটাকে ভেঙে নিন, আমার ফার্স্ট টার্গেট 100 সাবস্ক্রাইবার্স, তারপরে 500, তারপরে 1000, এবং এগুলো যত আস্তে আস্তে আপনি ভিডিওস নাম্বার দেবেন, কনসিস্টেন্টলি কোয়ালিটি ভিডিওস আপলোড করবেন, তত কিন্তু এগুলো ইজিয়ার হয়ে যাবে আপনার জন্য অ্যাচিভ করা। কারণ যত নাম্বার অফ ভিডিওস আপনার বাড়বে তত ইউটিউবেরও কিন্তু সুবিধা হবে আপনার কন্টেন্ট, আপনার যে রেলিভেন্ট অডিয়েন্স তার কাছে পৌঁছে দিতে, কারণ তার কাছে তখন হাতে অনেক কন্টেন্ট অ্যাকচুয়ালি আপনার চ্যানেল থেকে যেগুলো তারা শো করতে পারে অডিয়েন্সকে। তো তত বেশি চান্স যে অডিয়েন্স সেই ভিডিওগুলো দেখে আপনার চ্যানেলে আসবে এবং আপনার ভিউজ এবং সাবস্ক্রাইবার সেভাবেই কিন্তু বাড়তে থাকবে। তো হ্যাঁ, এগুলোই ছিল আমার বলার। 2022-তে দাঁড়িয়ে ইউটিউব শুরু করা ইজ ভেরি গুড থিং। সবারই আই থিঙ্ক একটা সাইড হাসেল থাকা উচিত। যদি আপনি একটা সাইড হাসেল হিসেবে ইউটিউবকে দেখতে চান তো ইউটিউবকে শুরু করতেই পারেন। তবে হ্যাঁ, আমি যে পয়েন্টগুলো বললাম, মেন দুটো পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্ট এবং কোয়ালিটি, এই দুটো মেনটেন করতে হবে ইউটিউবে, তাহলে কিন্তু সাকসেসফুল হতে পারেন। এবং লং টার্ম প্ল্যান করে চলতে হবে। প্ল্যানিংটা খুব দরকার যে আমি কী ভিডিওস দেবো বা আপনার ক্যাটাগরিটা কী হবে এক্স্যাক্টলি। এই যে পয়েন্টগুলো আমি বললাম এগুলো মাথায় রেখে যদি চলেন তাহলে আমার মনে হয় ইউটিউবে সাকসেসফুল হওয়ার দিকে আপনি অনেকটা এগিয়ে যাবেন। আর বাকিটা তো আপনার ভিডিও কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, আপনি কী ধরনের ভিডিও বানাচ্ছেন তার উপর। তো হ্যাঁ, অল দ্য বেস্ট। অ্যান্ড আপনার যদি নতুন কোনো চ্যানেল থাকে আপনি কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো সেই চ্যানেলটা ভিজিট করার এবং দেখার। আর আমাকে যদি কিছু জানানোর থাকে বা জানার থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন। And yeah, that was it for this video, and I will see you in the next one.